আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে 14ই ডিসেম্বর রবিবার, আর ঘড়িতে সকাল ঠিক 6টা 10। বেরিয়ে পড়েছি আরও একটা নতুন গন্তব্যে, যাচ্ছি কৈখালী। তো কলকাতা থেকে একদিনের মধ্যেই আপনারা ঘুরে নিতে পারেন কৈখালী। আর যদি চান তাহলে একদিন স্টেও করতে পারেন। সেক্ষেত্রে কোথায় থাকবেন সম্পূর্ণ তথ্যই থাকবে ভিডিওর মধ্যে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলে এসেছি জয়নগর মজিলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুরগামী ট্রেনে প্রথমেই চলে আসুন জয়নগর মজিলপুর স্টেশনে। তারপর আপনাদেরকে চলে যেতে হবে স্টেশনের বাইরে। চলুন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি এখন যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সামনে যে ফুট ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা ক্রস করেই যাব। আর এখন যেহেতু সকাল ওরকম 6:30 মতো বাজতে যাই, স্টেশন চত্বর খুব একটা ভিড় নেই, বেশ ফাঁকাই, আর কুয়াশাও হয়েছে আজকে। চলুন বাইরেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। 2 নম্বর প্ল্যাটফর্মের এই গেটটা থেকে বাইরে এসে ফলের বাজারটা ক্রস করলেই আপনারা পৌঁছে যাবেন মেন রোডে। আর ওখান থেকেই আপনারা জামতলা যাওয়ার জন্য অটো, ট্রেকার বা বাস পেয়ে যাবেন। আর সরাসরি যদি জয়নগর থেকে কৈখালী যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অটো রিজার্ভ করতে হবে, আর তখন অটো ভাড়া পড়বে 500 থেকে 600 টাকা মতো। কিন্তু আমি বলবো আপনারা রিজার্ভ না করে রুটের যে অটোগুলো যাচ্ছে জামতলা পর্যন্ত তাতেই চলে আসুন, কারণ জামতলা থেকে আপনারা কৈখালী যাওয়ার জন্য আবার অটো পেয়ে যাবেন। আর সেক্ষেত্রে ফেরার সময় আমি উল্টো দিকের যে পথটা দিয়ে ফিরেছিলাম, আপনারা মনে করলে সেই পথ দিয়েও ফিরতে পারেন। তো আমি প্রথমে চলে এসেছি এই মেন রোডে, আর এখান থেকে দেখুন দূরে বাসটাও দেখা যাচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম বাসেই যাব, কিন্তু এখানে এসে জানতে পারলাম আজকেই যে মাঝে 6:30টার বাসটা ছিল সেই বাসটা ক্যান্সেল হয়েছে। নেক্সট বাস আসছে 7:40-এ। তো এখন যেহেতু 6:30 বাজে, আমাকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করতে হতো, সেই কারণে আমি আর অপেক্ষা করলাম না, উঠে পড়েছি অটোতে। আর আমরা এই অটোতে করেই যাবো আজকে জামতলা পর্যন্ত। তো জামতলা থেকে আবার আমাদেরকে চেঞ্জ করতে হবে অটো। তো অটোতে ভাড়া পড়বে 40 টাকা। চলুন জামতলায় গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। শীতের সকালবেলা প্রায় সব দোকানপাটে এখন বন্ধ, আর আমাদের অটোটা ছেড়েও দিয়েছে। আর এই অটোতে করে জয়নগর থেকে জামতলা যেতে সময় লাগবে ওইরকম 45 মিনিট মতো। আর আপনারা চাইলে এই যাত্রাপথে আপনারা কিন্তু মাঝখানে নিমপিটটাও ঘুরে নিতে পারেন। এই দেখুন নিমপিট রামকৃষ্ণ মিশনের সামনে থেকে এখন আমাদের অটো যাচ্ছে, এখানেও আপনারা ঘুরে নিতে পারেন। আর এই নিমপিট রামকৃষ্ণ মিশনের ব্লগ আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আমরা পৌঁছে গেছি জামতলা। আর জামতলায় অটো থেকে নেমে এই যে দেখছেন ব্রিজটা ক্রস করে সামনের দিকে যেতে হবে আমাদের। সামনে আসলেই আপনারা কৈখালী যাওয়ার অটো পেয়ে যাবেন। সকাল 8টার মধ্যেই আমরা পৌঁছে গেছি কৈখালীতে। আর জামতলা থেকে কৈখালী আসতে আমাদের অটোতে সময় লেগেছে ওই 20 মিনিট মতো, ভাড়া লেগেছে 25 টাকা। কৈখালীতে অটো থেকে নেমেই এই যে বাঁদিকে বাঁধের রাস্তাটা আছে এটা ধরেই এগিয়ে চলেছি সামনের দিকে। সামনেই মাতলা নদী দেখাবো আপনাদের, আর তার সাথে ম্যানগ্রোভের জঙ্গলও। কিন্তু তার আগে এই যে দেখছেন নীল রঙের বিল্ডিংটা, এটা হলো এখানকার পর্যটন আবাস। আপনারা যদি এখানে পিকনিক করতে বা একদিনের ট্যুরে আসেন তাহলে তো এখানে থাকার দরকার নেই, কিন্তু যদি আপনারা এখানে স্টে করতে চান তাহলে চাইলে এখানেও আপনারা থাকতে পারেন। আর যদি আপনারা নিজেদের গাড়িতে আসেন তাহলে কিন্তু এখানে পার্কিংও আছে, আপনারা এখানে গাড়ি পার্কও করতে পারেন। কৈখালী পর্যটন আবাসে বুকিংয়ের প্রসেসটাও আপনাদেরকে জানিয়ে দিই। এখানে রুম বুক করতে হলে আপনাদেরকে 1 মাস আগে নিমপিট রামকৃষ্ণ আশ্রম থেকে রুম বুক করতে হবে। আর তার জন্য খরচ পড়বে পার পারসন 600 টাকা পার ডে। আর এর সঙ্গে ইনক্লুডেড আছে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স। আর একদম নদীর সামনে পর্যটন আবাসটা হওয়ার জন্য আপনারা কিন্তু এখান থেকে দারুণ ভিউও পাবেন। এখান থেকে এবারে আমরা আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যাব এই বাঁধের রাস্তাটা ধরে। আর বাঁদিকে তো পর্যটন আবাসটা দেখতেই পাচ্ছেন, ডান দিকে দেখুন ম্যানগ্রোভের জঙ্গলও দেখা যাচ্ছে। এই বাঁধের রাস্তা ধরে আমরা চলে এসেছি নদীর একদম সামনে।
আর ওই যে দেখুন ম্যানগ্রোভের এই জঙ্গলটা থেকে দুজন আসছেন। তো আমরাও এখানে কিছুক্ষণের জন্য গিয়েছিলাম। সামনেই কিন্তু বেশ কিছু মাছ ধরার ডিঙি নৌকা আছে। আপনারা এই নদীতে লঞ্চে বা খেয়াতে করে পারাপার হতেই পারেন। আর তাছাড়াও এই জায়গাটা থেকে মাছ ধরার কিছু ডিঙি নৌকাও এখানে দেখে নিতে পারেন। তো আমরা এখন এই ম্যানগ্রোভের জঙ্গলটাতে যাচ্ছি। এখানে দেখুন সামনের নদীটা কতটা চওড়া। এই জায়গাটায় মাতলা নদীটা বিশাল চওড়া এখানে। আর তার সাথে ম্যানগ্রোভের জঙ্গলটাও এখানে বেশ ঘন। গাছের শিকড়গুলোকে দেখুন এখানে মাটির ওপরে কেমন শিকলের মতো হয়ে আছে। তার পাশ থেকেই আমরা নদীর দিকে কিছুটা এগিয়ে গিয়েছিলাম। জায়গাটাতে কিন্তু আপনাদের আসলে অসম্ভব ভালো লাগবে। দারুণ জায়গা। সামনে দেখুন ওই একটা ডিঙি নৌকা। আর এখানে নদীটা এতটাই চওড়া যে নদীর এদিক থেকে উল্টো দিক পর্যন্ত প্রায় কিছু দেখাই যাচ্ছে না। এই ম্যানগ্রোভের জঙ্গল থেকে নদীর সৌন্দর্য দেখতে দেখতে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম আমরা। তারপরে ওই আবার বাঁধের থেকে ওপরের দিকে এসে আরও কিছুটা সামনের দিকে এগিয়েছিলাম। এখান থেকে আমরা এই বাঁধ ধরে যতটা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম তো প্রচুর স্ট্রিট ফুডের দোকান চোখে পড়েছিল, কিন্তু আমরা যেহেতু সকালের দিকে গিয়েছিলাম তাই দোকানগুলো বন্ধ ছিল তখন। আপনারা যদি এখানে বিকালের দিকে আসেন মানে সন্ধ্যার সময়টা কাটান তাহলে কিন্তু সব স্ট্রিট ফুডের দোকানগুলো খোলাই পাবেন। আর বেশ জমজমাট একটা সন্ধ্যা উপভোগ করতে পারবেন এই বাঁধের রাস্তাটা ধরে। আর এই বাঁধের মাঝে মাঝে এই ধরনের সিঁড়িও আছে নদীতে নামার জন্য, চাইলে কিছুটা নদীর কাছাকাছিও ঘুরে নিতে পারেন। বাঁধের রাস্তা ধরে বেশ অনেকটা এগিয়ে এসেছি। আর এই জায়গাটাকে তো আপনাদেরকে দেখালামই। চলুন এবারে আবার ফেরা যাক। এবারে আপনাদেরকে দেখাবো কৈখালী আশ্রম। আর তার সাথে আপনারা যদি এখান থেকে বোট রাইড করতে চান সেগুলো কিভাবে করবেন সেগুলোই এবারে দেখাবো। আর এখনই আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতা থেকে কৈখালী আসার জন্য আপনাদের মোটামুটি কেমন খরচ হতে পারে। ট্রেন শিয়ালদা থেকে জয়নগর আসতে লাগবে 15 টাকা। আর তারপরে জয়নগর থেকে জামতলা অটোতে 40 টাকা। আর তার সাথে জামতলা থেকে কৈখালী 25 টাকাতে আপনারা পৌঁছে যাবেন। অর্থাৎ মাত্র 80 টাকাতেই আপনারা কলকাতা থেকে কৈখালী পৌঁছে যেতে পারেন। এই বাঁধের সামনে থেকে আবার আমরা চলে এসেছিলাম যেখানে অটো থেকে নেমেছিলাম সেই জায়গাটাতে। আর সেখানেই ছিল কৈখালী আশ্রমে ঢোকার মেন এন্ট্রান্স। আশ্রমের ভিতরে সব জায়গায় ফটো তোলা অ্যালাউড ছিল না, তাই কিছু কিছু জায়গায় ফটো তুলেছিলাম। আর বাইরে থেকে আপনাদেরকে আশ্রমের মন্দিরটাও দেখিয়ে দিলাম। আর এই যে সামনে দেখছেন যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা কিন্তু এই আশ্রমের ভিতরের আরও একটা পর্যটন আবাস। কিন্তু এখানে আপনারা চাইলেই রুম বুক করতে পারবেন না। যারা লঞ্চে করে সুন্দরবন ট্যুর করছেন সেই ট্যুর অর্গানাইজাররাই এইখানে আপনাদের রুম বুক করে দিতে পারবেন। সে মানে যারা ট্যুরে আছেন তারাই কেবলমাত্র এই রুমগুলোতে থাকার সুবিধা পাবে। তো এখান থেকে আমরা ঘুরে আবার চলে এসেছিলাম বাইরে। আর বাইরেই আসতে কি দেখতে পেলাম দেখুন প্রচুর কাঁকড়া। আর এই কাঁকড়া নিয়ে এখানে একজনই বিক্রি করতে বসেননি, এই যে দেখুন পুরো লাইন দিয়ে অনেক মানুষ এখানে কাঁকড়া বিক্রি করছেন। আর এবারে এখান থেকে আরও কিছুটাই সামনের দিকে এগিয়ে এলে নদীটা কিন্তু এখান থেকে একটা বাঁক নিয়েছে। তো বেঁকে গিয়ে এবারে চলুন এখান থেকে আপনারা কিভাবে বোট রাইড করতে পারবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। আর এখান থেকে কোথায় কোথায় যেতে পারবেন সেগুলোও আপনাদেরকে জানিয়ে দেবো। আর এটাও বাঁধের একটা দিক, পুরো দেখছেন নদীর সমান্তরালে পুরো বাঁধ করা আছে এখানে অনেকটা দূর পর্যন্ত। আর এই রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে এলে এখানে দেখুন প্রচুর বোট দাঁড়িয়ে আছে। আর এই বোটগুলো সব যাচ্ছে ঝড়খালি। এখান থেকে আপনারা ঝড়খালি ট্যুরটাও করে নিতে পারেন। আর সেক্ষেত্রে আপনাদের কি চার্জেস লাগবে সেটা কিন্তু এই বোর্ডেই সব কিছু দেওয়া আছে। এই চার্জেসগুলো আপনারা পজ করে একটু দেখে নিতে পারেন। আর এই যে দেখছেন এই গাছতলায় একজন চেয়ার নিয়ে বসে আছেন, উনি কিন্তু সমস্ত বিলিংগুলো করছেন। তো সেইভাবেই আপনারা এখানে ঘুরে নিতে পারেন। আর এই যে দেখছেন পাশের দোকানগুলো, প্রচুর স্ট্রিট ফুডের দোকান এখানে সকাল থেকেই বসে গেছে। যেহেতু এই দিকটায় লোক চলাচল অনেকটা বেশি তাই স্ট্রিট ফুডের দোকানগুলো এখানে সকাল থেকেই খুলে যায়। ঝড়খালি ট্যুর যদি করতে চান সেটা কিভাবে করবেন সেটাও তো আপনাদেরকে জানিয়ে দিলাম। এবারে আরও দরকারি 3টে গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে দেবো আপনাদেরকে। তো প্রথমত যারা একদিনের ট্যুরে আসছেন টয়লেটের সমস্যা আপনাদের এখানে হবে না। এখান থেকে কিছুটা সামনের দিকে এগোলে আপনারা কিন্তু লেডিস বা জেন্টস টয়লেট এখানে পেয়ে যাবেন।
নদীর একদম পাশে কিছুটা সামনের দিকে এগোলে আর এই বাঁধের রাস্তা ধরে আরও কিছুটা এগিয়ে গেলে আরও কী কী আছে চলুন এবারে সেটা দেখিয়ে দিই। আপনারা যদি এখানে পিকনিক না করে নিজেরা একদিনের ট্যুরে আসেন তাহলে তো আপনাদের খাওয়া দাওয়ার একটা চিন্তা থেকেই যায়। সেক্ষেত্রে আপনারা কোথায় খাওয়া দাওয়া করতে পারেন এবারে দেখাবো সেটা। এই রাস্তা ধরে এগিয়ে আসুন আরও একটুখানি, যেখানে এই যে কৈখালী আশ্রমের এক্সিট গেটটা আছে, সেই গেটের পাশ থেকে আপনারা যদি কিছুটা ভিতরের দিকে এগিয়ে আসেন, ওখানেই আশ্রমের তরফ থেকে দুটো রেস্টুরেন্ট করা আছে। তো আপনারা চাইলে সেখানেই লাঞ্চ বা আপনাদের খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। এই যে পাশে পাঁচিল দেওয়া আশ্রমের অংশটা দেখছেন, এর ঠিক বাদিকে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট থেকেই আপনাদেরকে ভিতরের দিকে আসতে হবে। আর এই ভিতরের দিকে এলেই আপনারা পাশাপাশি দুটো রেস্টুরেন্ট দেখতে পাবেন। তো এটা তো হলো আপনাদের খাওয়া দাওয়ার চিন্তার ব্যাপারটা সলভ হয়ে গেল, আপনাদের ঘোরাও মোটামুটি কমপ্লিট। এবারে চলুন এখান থেকে যদি আপনারা ট্যুরে যেতে চান তাহলে কিভাবে যাবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। চলে এসেছি কৈখালী খেয়াঘাটের সামনে, আর এখানে এই পোস্টারটা চোখে পড়লো, সুন্দরবন ভ্রমণের জন্য যোগাযোগ করুন কৈখালী আশ্রম বাজারের কাছে এই নাম্বারটাতে। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার চোখে পড়লো বলে আপনাদেরকে জানিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে যোগাযোগ করে সুন্দরবন ভ্রমণ করতেই পারেন। এবারে আমি এই খেয়াঘাট থেকে এই যে সামনে দেখছেন নৌকাটা, এই নৌকাটাতে উঠে যাব এখান থেকে কাঁটামারি বাজার। ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম আমি যে রাস্তায় যাচ্ছি তার ঠিক উল্টো রাস্তা থেকে ফিরবো, তো সেটা হলো এই কাঁটামারি বাজার থেকেই আমি এবারে ফিরবো। তার জন্য এখানে এই যে দেখছেন খেয়া পারাপারের জন্য নৌকা আছে, এই নৌকাতে করেই আমি এবারে যাব। আর এখন আমাদের এই নৌকা ছেড়েও দিয়েছে, আর এখানে কিন্তু এই একটাই নৌকা কাটামারি ঘাট থেকে কৈখালী ঘাট পর্যন্ত যাতায়াত করে। আর আমি একদম নৌকার একদম সামনের অংশটায় বসেছি, দেখতেই পাচ্ছেন, আর প্রচণ্ড রোদ এখানে। তো চলুন আমাদের নৌকাতে করে যাওয়া শুরু হয়ে গেছে কাটামারি ঘাটের দিকে। আর দুদিকে প্রচুর ম্যানগ্রোভের জঙ্গল দেখা যাচ্ছে, যদিও এখন ভাটা সেই কারণে পাড়টাও দেখা যাচ্ছে। আর এই কাঁটামারি এলাকাতেই কিন্তু গত বছর বাঘের দেখাও পাওয়া গেছিল। এবারে এখান থেকে আপনারা যদি ফেরেন কিভাবে ফিরবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। কাঁটামারি ঘাটে নেমে আপনারা গাড়ি পেয়ে যাবেন, মানে টোটো বা ওই ধরনের গাড়ি পেয়ে যাবেন মেন রোডে আসার জন্য। সেখান থেকে আপনারা অটো, বাস, বিভিন্ন ধরনের গাড়ি পাবেন জামতলা বা জয়নগর আসার জন্য। তাহলে পুরো ট্যুরটাই আপনাদেরকে আমি জানিয়ে দিলাম, গাইড করেও দিলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।